ছুটির দিনের প্রোগ্রাম সারাদিনের একটি ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ছুটি থাকলেই মনে হয় কি করব না করব, তো সারাদিন ঘরের খাবার দাবার আবার মন্দিরের প্রসাদ পাওয়া, সানডে ফিস্ট আছে, সেই অনুযায়ী দিনটা কাটানো। তো সকালবেলা চাউমিন বসাচ্ছি, আজকে আবার পারণ আছে, তো পারণটা একটু বেলাতেই হবে বলে সকালবেলা প্রসাদ পাওয়ার ঝামেলা নেই। টিফিন করে নিচ্ছি ভেজিটেবিল দিয়ে, আর গোগো পড়তে যাবে সোদপুরে, সেই জন্যই লাগবে, ওকে টিফিন দিয়ে দেবো, ও রাস্তায় প্রসাদ পাবে, কেননা পারণটা একটু দেরিতে হবে বলে। আর জয়িতা ঘরে থাকবে, আমরা যাব মন্দিরে। আমরাও টিফিন নিয়ে নিয়েছি। মন্দিরে পৌঁছে যাওয়ার আগে এটা হচ্ছে লেকের ধারে, মানে একটু পারণটা করে নিচ্ছে, কেন সকালবেলা প্রসাদ পাওয়া হয়নি, তো অল্প করে নিয়ে এসেছি, দুজনে মিলে প্রসাদ পাবো। আমি আর প্রভুজি মন্দিরে যাব। এটা লেক অ্যাভিনিউ, তো সেখানে বসে বসেই প্রসাদ পাচ্ছি। আর মন্দিরে যেতে আমার দেরি আছে, আগের ট্রেনে চলে এসেছি। যাই হোক, প্রসাদ পাওয়ার পর একটু বসেছিলাম, তারপর টাইম হতে মন্দিরে চলে যায়। আর এখানে সকালবেলা মানে খেতেও বেশ ভালো লাগছিলো, ওয়েদারটা এত সুন্দর, এই শীতকালে এইসব জায়গাগুলো ঘুরতে বেশ ভালো লাগে। একদম সকালবেলা ফাঁকাও ছিল। তারপর মন্দিরে চলে আসি পালন করার পর। তো আজকে ভগবানকে সাজিয়েছে খুব সুন্দর, তোমরা একটু দর্শন করে নাও। তো পরে আমাদের ক্লাস শুরু হয়ে যায়, ভগবতম ক্লাস। আর ক্লাস শেষের দিকে তখন আবার ভোগ আরতি আছে, ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে। তারপর দুপুরে প্রসাদ খাওয়া। তো ছেলেমেয়েরা তো আসতে পারেনি, আমরা দুজনেই চলে এসেছি। জয়িতার পরীক্ষা চলছে বলে ও রয়ে গেল। তো যাই হোক, প্রসাদের মধ্যে ছিল প্রথমে সবার ভেজিটেবিল চপ দিয়েছে, তার সাথে ফ্রাইড রাইস, সাদা অন্ন ছিল, ডাল ছিল, ফুলকপি পনির আর রসা ছিল, আর মিক্সড ভেজ একটা সবজি ছিল, খুব সুন্দর হয়েছিল সব কিছু মিলে। আর সেই পরপর প্রসাদ দেওয়া হচ্ছে, আর যত ইচ্ছা প্রসাদ পাও। দুপুরের প্রসাদ তো খানিকক্ষণ আগেই প্রসাদ পেয়েছি, অতটা খেতেও ছিল না। তার সাথে ডাল দিয়েছে অনের সাথে, আর ফুলকপি আলু পনিরের একটা সবজি ছিল। তো এই প্রসাদ পেতে আবার জলপাইয়ের চাটনি ছিল, পাঁপড় ছিল, আর সবার শেষে পরমান্ন ছিল। প্রসাদ খুব সুস্বাদু হয়েছিল, সকলে মিলে প্রসাদ পাওয়ার আনন্দই আলাদা। আর প্রতি সপ্তাহে আমাদের ক্লাস হয়, তো মাঝে সাঝে বন্ধ থাকে। তো দ্বাদশী প্রসাদ খুব সুন্দরই হয়েছিল। তারপরে বাড়ি চলে আসি খাওয়া দাওয়ার পর, আর গোগো চলে আসে, তখন বাজে 4টে, আমরা এসেছি 3:30টার সময়। ও এসে প্রসাদ পাচ্ছে, তারপর আমি আবার একটু রেস্ট নিই। বিকেলবেলা প্রভুজি বলে একটুখানি ডালিয়ার খিচুড়ি করতে, ডালিয়া অনেক রয়ে গেছে, তো করা হয়নি। আর সেই মুগ ডাল ভাজছি, সোনা মুগ ডাল, আর এই ডালিয়ার প্যাকেটটা বার করে নিয়ে আর পরিমাণ মতো ডালিয়া নিয়ে নিয়েছি, আর কিছু ভেজিটেবিল ভেজে নিয়েছি। সেটার মধ্যে ডালটা ধুয়ে এখন দিয়ে দেবো। তো প্রেশার কুকারের মধ্যে দেবো, কিন্তু সবজিটা আগে ভেজে নিলাম কড়ার মধ্যে, আর তার সাথে মশলাও একটু দিয়ে দিয়েছি, আদা জিরে, যাই হোক সবার শেষে কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারের মধ্যে জল ঢেলে দিলাম পরিমাণ মতো, একটু চিনিও দিয়ে দিয়েছি, নুন হলুদ সবই দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, আর এর সাথে একটু পাঁপড় ভাজা হলে ভালো লাগে, পাঁপড়ও ভেজে নিচ্ছি। আর তার সাথে ফুলকপি আলুও ভেজেছি পোস্ত ছড়িয়ে, সেটাও বেশ ভালো হয়। তো পাঁপড় কটা ভেজে নিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। আর ফুলকপি আলু ভাজার সাথে একটু সুইট কর্ন, কড়াইশুঁটি এগুলো দিয়েছিলাম, সব ফ্রোজেন করা থাকে, সেগুলোই দেওয়ার পর তারপরে ভগবানকে দিয়েছিলাম। তো ভোগ নিবেদন হয়ে গেছে, এখন প্রসাদ পাচ্ছি সকলে মিলে। খুব সুস্বাদু হয়েছিল। ডালিয়ার খিচুড়ি মাঝে সাঝে করলে হালকার মধ্যে খেতেও ভালো লাগে, রুটি করতে যদি না ইচ্ছা করে, তো তখন এরকম করি। আর আজকে মধ্যে ভিডিওটা শেষ করছি।